কৃষক ভাইরা আসলে জানেন না যে ফসলে কীটনাশক কতটুকু দিতে হবে, এটা আমাদের উচিত তাদেরকে জানিয়ে দেওয়া। রুহুল আমিন ভাই, এটা কি সার? এটা জৈব সার। জৈব সার, গোবর সার না? গোবর সার। এটা কি আপনি কিনে আনছেন না আপনার গোয়ালঘর থেকে যেটা হয়েছে? গোয়ালঘর থেকে যেটা হয়েছে ওইটাই। আচ্ছা আচ্ছা, আজকাল তো গোবর সার কিনতেও পাওয়া যায়। আচ্ছা, এই যে আপনার ক্ষেত, এই ক্ষেতের মধ্যে এটা ছিটিয়ে দিবেন এই জৈব সারটা। জি। দেওয়ার পরে কয়দিন থাকার পরে এখানে চাষ দিয়ে এটার মধ্যে কি ফসল বুনবেন? এটার মধ্যে ধান রোপণ করব। ধান রোপণ করবেন? কি বুড়ো ধান? বুড়ো ধান, এই যে বৈশাখ মাসে যেটা হবে। জি। আচ্ছা, আপনারা কি সবসময় এই জৈব সারটা ইউজ করেন? হ্যাঁ, সবসময়, প্রতি বছরই জৈব সার ইউজ করেন। তার পরবর্তীতে যখন ধান গাছগুলি একটু উঁচু হয়ে যায় তখন কি ওটার মধ্যে রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার করেন? না, ওইসব ব্যবহার করি না। আচ্ছা, রাসায়নিক সার কীটনাশক ব্যবহার করেন না কি? তখনও কি আবার জৈব সার দেন? কারণ জৈব সারের অভাব তো গ্রামে নাই। আপনার যদি গরু থাকে, সেই গরুর যে গোবর, সেই গোবরটাই হয় হচ্ছে উৎকৃষ্ট জৈব সার। এছাড়া গাছের পাতা পচায়া দেওয়া যায়, সেটা উৎকৃষ্ট জৈব সার। তো এই যে যদি না জেনে না বুঝে কীটনাশক ব্যবহার করা হয়, তাহলে আমাদের দেশের কৃষকদের কি ক্ষতি হয় এটা জানেন আপনি? তো কীটনাশক ব্যবহার করলে তো আমাদের অনেক ক্ষতি, যেগুলি আমাদের অনেক কৃষকের জানা নাই, আবার অনেকের জানা আছে। আচ্ছা, কীটনাশক যত্রতত্র ব্যবহার করলে ফসলের যে উপকারী পোকাগুলি মরে যায়, মাটির অণুজীব ধ্বংস হয়ে যায়, মাটিতে থাকা প্রকৃতির লাঙ্গল, যেটাকে কেঁচু বলে, কেঁচু ধ্বংস হয়ে যায়। এবং যখন পানি হবে খেতে, এই পানি হলে যে পানির মধ্যে যে মাছ থাকে, সেই মাছও নষ্ট হয়ে যায়। শুধু তাই না, আপনি কি সেটা জানেন যে কেঁচু আমাদের প্রকৃতিতে মাটিকে উর্বর করে তোলে? এছাড়া দেখা যায় যে কীটনাশক ব্যবহারের ফলে দেখা যায় যে কৃষকদের আজকাল বিভিন্ন রকমের অসুখ বিসুখ হচ্ছে, চর্মরোগ হচ্ছে, চোখের সমস্যা হচ্ছে, ক্যান্সার হচ্ছে। কারণ আপনি তো গ্রামে থাকেন, আপনি শতভাগ ফ্রেশ খাবার খান, একটা খাবারকে ফ্রিজের মধ্যে রেখে খান না। যখন হচ্ছে তখন খেতে তুলে নিয়ে খাচ্ছেন, ভালো সবজি খাচ্ছেন, ভালো ফল খাচ্ছেন, ভালো সব কিছু ভালো খাচ্ছেন। তারপরেও কেন কৃষকদের ক্যান্সার হয়ে যায়? ওই যে আমরা মাঠে যত্রতত্র যে রাসায়নিক সার বেশি ব্যবহার করি এবং কীটনাশক ব্যবহার করার ফলে, এই কীটনাশকটা যে গাইডলাইন আছে, সেই গাইডলাইনটা মেনে ব্যবহার না করার ফলে আমাদের নাকে, চোখে, শরীরে লাগার ফলে স্কিনে প্রবলেম, এবং এই যে নাকে লাগলো, পেটের ভিতর গেল, একদিনে কিছু হয় না, অনেক দিন এরম যেতে যেতে একটা সময় যায় ক্যান্সার হয়ে যায়। এটা হচ্ছে কৃষক ভাইদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। আপনারা সচরাচর কীটনাশক ব্যবহার না করে যদি ফসল ফলাতে পারেন, আপনাদের জন্য যেমন ভালো, আমাদের জন্য ভালো, পরিবেশের জন্যও ভালো। আপনি কি সেটা মনে করেন? হ্যাঁ, আমি মনে করি। তবে সরকারি লোকজন যদি আসতো, এসে আমাদেরকে এই ডিসিশনটা দিত, তাহলে আমাদের কৃষকরা অনেক উপকৃত হতো। এক্স্যাক্টলি, আপনি সঠিক বলেছেন। আসলে আমাদের উচিত কৃষক ভাইদেরকে সহায়তা করা। আসলে কৃষক ভাইদের দোষ না, কৃষক ভাইরা আসলে জানেন না যে ফসলে কীটনাশক কতটুকু দিতে হবে, এটা আমাদের উচিত তাদেরকে জানিয়ে দেওয়া। যদি আমরা এই জিনিসগুলি তাদেরকে জানিয়ে দেই, তাহলে তারা যত্রতত্র কীটনাশক ব্যবহার থেকে বিরত থাকবেন, আমি আশা করি। এবং যদি এটা আমরা করতে পারি, তাহলে কৃষক আমাদের বেঁচে যাবে। কৃষক যদি না বাঁচে, কৃষি যদি না বাঁচে, তাহলে আমরা কেউ বাঁচব না। এটা একদম চিরন্তন সত্য কথা। সুতরাং কৃষককে বাঁচিয়ে রাখতে হবে। মাঠ পর্যায়ে যেয়ে কৃষকদেরকে শিক্ষিত করতে হবে, কৃষকদেরকে জ্ঞান দিয়ে বোঝাতে হবে যে কীটনাশকের ব্যবহার, যত্রতত্র ব্যবহার কতটুকু ভয়াবহতা ডেকে আনতে পারে। ভালো থাকবেন ভাই, অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।